ভাইয়া একটা কথা বলতাম। জি বলেন। আমি একটু বিপদে পড়ছিলাম তো, যদি আমাকে 100 টাকা দিয়ে হেল্প করতেন তাহলে ভালো হতো। না ভাই, টাকা টাকা নাই তো। এই মিয়া দেখা তো মনে হইতেছে না ভিখারি। ভাই আমি বিপদে পড়ছি। জান অনেক দেখছি আপনাদের মতো লোক আইসা টাকা খুঁজে পরে কেন সেটা করে জানতো। নাই তো, দেন না স্যার। আমার কাছে নাই, থাকলে দিতেন। আপনি বিপদে পড়ছেন, আপনাকে আমি 100 টাকা দিব। আপনি যে বিপদে পড়ছেন তার প্রমাণটা কি? আপনার মতো লোক 100 টাকার জন্য আমার কাছে হাত পাততেছেন না? জানতে থেকে এই দুনিয়াতে কত রকমের মানুষ দেখলাম। ভাইয়া কিছু না মনে করলে একটা কথা বলতাম। আসলে আমি গ্রামের বাড়ি থেকে আসছিলাম তো, বাস থেকে নামার পর আমার মানি ব্যাগটা নাই। এখন যদি আপনি আমাকে একটু হেল্প করতেন 100 টাকা দিয়ে। 100 টাকা হইলে হবে? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। আসলে ভাই শুনেন, আমি একটা কথা বলি, আপনার যে পোশাক আশাক, যে গেট আপ, এই গেট আপ দেখে মানুষ তো আপনাকে টাকা দিবে না, আর উল্টা গালি দিয়ে আপনাকে সরাই দিবে। আসলে আমার সাথে এরকম হয়েছে, কেউ বিশ্বাস করে না। সত্যি আমি ভাই বিপদে পড়ছি, অনেকের কাছে চাইছি পাই নাই, এই আপনার কাছে চাইছি আর পাইছি। এখনো যে মানবতা পৃথিবীতে আছে সেটা আপনাকে দেখলে বোঝা আমি যায়। হয়তো বুঝতে পারছি আপনি আসলে বিপদে পড়ছেন, কারণ আমিও একসময় কিন্তু বাইকে তেল ঢোকানোর জন্য আমি একদিন বিপদে পড়ছি, কিন্তু কারো থেকে পাই নাই। তো যাই হোক, আপনাকে দেখে মনে হলো যে আপনি বিপদে পড়ছেন, সেজন্য কিন্তু দিলাম। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। ভাইজান একটু আপনি ওনাকে 100 টাকা দিয়েছেন। হ্যাঁ। এদের মতো মানুষদেরকে আপনারা চিনেন? এই মানুষটার দিকে তাকাইতে আপনার ঘোড়া থেকে উপর পর্যন্ত আপনি তাকান, এই মানুষটাকে দেখা যায় যে 100 টাকার জন্য আপনার কাছে বা আমার কাছে বা অন্য কোনো মানুষের কাছে হাত পাতবে। একদিন একটা ছেলে আমাকে বলে, ভাইয়া আমি অনেক বিপদে পড়ছি। তখন আমি তাকে 200 টাকা দিয়েছিলাম। সে আমাকে বলছিল, ভাইয়া আমি বাসায় গিয়ে আপনার এই টাকা আমি বিকাশে পাঠিয়ে দিব। এই ছেলেটা বাসায় যাওয়ার পর আমার একটা কল পর্যন্ত সে ধরে নাই। কেন? তার মানে কি? তার মানে হচ্ছে এদের মতো মানুষের চরিত্র হচ্ছে এরকম। এনাফ ভাই এনাফ, আর একটা কথাও বলবেন না। আপনি সেই তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছেন। আপনার যদি বিশেষ না হয়, আমার এই ব্রেসলেটের দাম 3500 টাকা। এই আমার ব্রেসলেটটা রাখেন আপাতত। আমি আমার বোনের বাসা পর্যন্ত যাওয়ার জন্য ভাই 100 টাকা আপনাদের চাইছি, আর এই লোকে তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছে। আমি আপনাকে দেখে বুঝতে পারছি যে মানবতা এখনো বেঁচে আছে, কিন্তু এদের মতন কিছু মানুষ নিকৃষ্ট থেকে খারাপ। বন্ধুরা, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা সত্যিই বিপদে পড়ে সাহায্য চায়, কিন্তু কিছু অসাধু মানুষের প্রতারণার কারণে আমরা আজ সত্যিকারের বিপদে পড়া মানুষগুলোকেও সন্দেহের চোখে দেখি। বিপদের নাম করে যারা মানুষকে ধোঁকা দেয়, তারা শুধু টাকা নেয় না, মানুষের বিশ্বাসটাও নষ্ট করে দেয়।